হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নতুন আরেকটি অঙ্ক নিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা লাভ ক্ষতির অঙ্ক এবং এটি একটি অসৎ ব্যবসায়ীর অঙ্ক। তো চলো এই অঙ্কটা কীভাবে সলভ পারি আজকে আমরা তা দেখি। কি বলেছে অঙ্কটা ভালো করে পড়ি। প্রথমে যে একজন অসৎ ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রয় করেন এবং ওজনও 25% কম দেন, তাহলে ওই ব্যক্তির শতকরা কত লাভ হবে। তো আমাদের এখানে আগে 20% বলতে কত বোঝায় জানি। 20% বলতে কত বোঝায়, 20/100। তো আমরা 20 দিয়ে কাটি, 20 একে 20, 5 20 100। তার মানে 20% বলতে বোঝায় 1/5। এটাকে আমরা মনে রাখবো ভালো করে, কারণ এটা পরবর্তীকালে অঙ্ক করতে গিয়ে আমাদের কাজে লাগবে। তো আর 25% মানে কত, 25/100 সিম্পলি এরকমভাবে করবো, 25/100। তো 25 একে 25, 4 25 100 মানে 1/4। এটাকেও মনে রাখবো কারণ পরবর্তীকালে অঙ্ক করতে গিয়ে আমাদের এগুলো কাজে লাগবে। তো চলো, বোঝায় 1/5, 1/5। অর্থাৎ ওই ব্যবসায়ী যদি 5 টাকায় কোনো দ্রব্য ক্রয় করে এবং 1 টাকা লাভ করতে হয়, তাহলে নিশ্চয়ই 6 টাকায় বিক্রি করবে। আর এখানে কত বলেছে, ওজনও 25% কম দেয়। 25% মানে কত আমরা জানি, 1/4। তার মানে কাস্টমারকে দেখাবে কত, 4 কেজি দিচ্ছে, কিন্তু দেবে কত, 1 কেজি কম দেবে, মানে 3 কেজি দেবে। তাহলে ওই ব্যবসায়ীর ক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য হবে 15 টাকা, আর বিক্রয় মূল্য কত হবে, 24 টাকা। তো যেহেতু আমাদের জায়গা কম, তাই আমরা একটু মুছে নিই অঙ্কটা। তো তার মানে 15 টাকা, 15 টাকায় ক্রয় করে 24 টাকায় বিক্রয় করছে, লাভ কত হচ্ছে, 15 থেকে 24 বাদ দিয়ে পেয়ে যাবো আমরা। তাহলে লাভ হচ্ছে কত, লাভ হচ্ছে 9 টাকা। তাহলে শতকরা লাভ কত, সবসময় শতকরা লাভ ক্রয় মূল্যের উপর নির্ভর করতে হয়। তো ক্রয় মূল্য কত এখানে, 15 টাকা। তার মধ্যে লাভ করছে কত, 9 টাকা। তাহলে 100-র মধ্যে কত লাভ করছে, এটা আমাদের বার করতে হবে। তো চলো বার করি আমরা এটা, কত হবে এটা দেখি আমরা। তো কাটাকুটি করে আমরা 5 দিয়ে কাটি, 5 20 100, 5 3 15, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 গুণ 20 কত হবে, 3 20 60। তো এটা আমাদের অ্যান্সার কত হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে আমাদের 6।